কর্দম ঋষি তিনার প্রথম কন্যাকে মরীচি ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন, কলা নামক কন্যাকে। মরীচি ঋষির ঔরসে কলার গর্ভে কৈশ্যপ, পূর্ণিমা নামক দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। এদের বংশে অনেক দেবগণ জন্মগ্রহণ করেছিলেন এবং দেবকুলা নামে এক কন্যা জন্ম নিয়েছিলেন। এই দেবকন্যাই পরজন্মে মা গঙ্গা রূপে প্রকট হয়েছিলেন। কর্দম ঋষি তার দ্বিতীয় কন্যাকে অর্থাৎ অনুসূয়াকে অত্রিমুনির নিকটে বিবাহ দিয়েছিলেন। অত্রিমুনি ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য তপস্যা করতে আরম্ভ করেছেন। অনুসূয়া একজন মহাসতী নারী, সতী নয়, একেবারে মহাসতী। কারণ এই অনুসূয়ার নিকট থেকে নারী ধর্ম, সতী ধর্ম মা সীতা দেবী পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছিলেন। এই কথা জানা যায় যে সীতা দেবী যখন রামচন্দ্রের সঙ্গে বনবাসে গিয়েছিলেন, অত্রিমুনির আশ্রমে গিয়েছিলেন, অনুসূয়ার নিকট থেকে সেই শিক্ষা লাভ তিনি করেছিলেন। যাই হোক, সেই সতী অনুসূয়ার জীবন চরিত্র কথা খুব সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন। একদিকে অত্রিমুনি যেমন ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য তপস্যা করে যাচ্ছেন, অন্যদিকে সতী অনুসূয়াও ভজন করে যাচ্ছেন। সেই সময়ে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীর মনে বড় অহংকার হয়েছিল। আমার থেকে বড় সতী এই পৃথিবীতে কেউ নেই, আমি হলাম সব থেকে বড় সতী। ঠিক তেমনি ভাবে ব্রহ্মলোকের ব্রহ্মাণের মনে অহংকার, আমার থেকে বড় সতী এই পৃথিবীতে কেউ নাই। ঠিক তেমনি ভাবে কৈলাস পর্বতে সতী পার্বতীর মনেও সেই রকম অহংকার, আমার মতো বড় সতী কেউ নেই। যদি কারো স্ত্রীর মনে রূপের অহংকার এসে যায়, যৌবনের অহংকার এসে যায়, বিদ্যার অহংকার এসে যায়, কুলের অহংকার আসে, ধনের অহংকার আসে, তাহলে সেখানে তার স্বামী বিন্দুমাত্র সুখ পাবে না। সেই স্বামী বিন্দুমাত্র সুখ পাবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত পান নাই। রুক্মিণীর মনে যখন অহংকার এসেছিল, রুক্মিণীর মনে যখন অহংকার এসেছিল, কৃষ্ণ পর্যন্ত সেখানে সুখ পেলেন না। আর নারায়ণের কথা আর কি বলবো, আর ব্রহ্মার কথাই বা কি বলবো, আর মহাদেবের কথাই বা কি বলবো। একদিন দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে ব্রহ্মলোকে গিয়েছেন। নারায়ণ তখন বলছেন, দেখো তোমার মা লক্ষ্মীর মনে যে অহংকার, যে অভিমান, এতে আমি তো স্থান পাচ্ছি না, বুঝেছ? অতএব তার অহংকারকে একটু খর্ব করার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি যথাসময়ে সুযোগ বুঝে করব। গেলেন নিজের বাড়িতে পিত্রালয়ে। তো পিত্রালয়ে যখন গিয়ে উপস্থিত হয়েছেন, তখন ব্রহ্মা বলছেন, নারদ, তোমার মায়ের যে অহংকার, যে অভিমান, আমি তো সেখানে স্থানই পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি যথাসময়ে তার ব্যবস্থা করছি। কৈলাসে যখন গেলেন, তখন মহাদেব এই কথা বলছেন, দেখো আপন লোকের কাছেই মানুষের মনের কথাটা বলে। দুঃখের কথা যদি অন্যের কাছে বলা যায়, তাহলে হৃদয়টা একটু হালকা হয়। কিন্তু দুঃখের কথা শুনবে এমন লোক তো বড় অভাব, এমন লোক বড় কম পাওয়া যায়। যে আমার মনের কথা, আমার দুঃখের কথা 2 মিনিট বসে শুনবে, এমন লোকও কম পাওয়া যায়। তো নারদ মুনি তো সবার প্রিয়। অসুর বলেন, দৈত্য বলেন, দানব বলেন, রাক্ষস বলেন, যার কাছে যা, নারদ মুনি কিন্তু সবার প্রিয়। সবার কাছে তিনি পূজনীয়, আদরণীয়, খুব সম্মানের যোগ্য। কারণ যখন যেখানে যেমন, তখন তিনিও সেখানে তেমন হয়ে যান। এই জন্য সবাই ওনাকে ভালোবাসে, কারো শত্রু নয় তিনি। নারদ মুনি বললেন, ঠিক আছে, আমি যথাসময়ে ব্যবস্থা করব। একদিন সুযোগ বুঝে তিনি ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত।
তো ব্রহ্মলোকে উপস্থিত হয়েছেন। ব্রহ্মা তখন গৃহে নেই, সংসারের কাজের জন্য তো অনেক জায়গায় যাতায়াত করতে হয়। ও মা, আমার বড্ড খিদা লেগেছে গো, আমাকে খেতে দাও। তো ব্রহ্মাণী সাবিত্রী দেবী তাড়াতাড়ি একটু রান্না করে তাকে দিলেন, নে বাবা খা। 2 গ্লাস মুখে দিয়ে বলছে, কি রান্না করেছে এগুলা? খাওয়াই যাচ্ছে না, মুখে নেওয়া যাচ্ছে না। ব্রহ্মাণী বলছেন, আমার থেকে ভালো রান্না করতে পারে এমন কেউ আছে 14 ভুবনে? আমার হাতে রান্না তো তোমার বাবা সবসময় প্রশংসা করেন, আর তুমি বলছো এগুলো খাওয়া যাচ্ছে না, মুখে নেওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি? তোর কি জ্বর টর হয়েছে নাকি রে? তোর জিহ্বায় কি পিত্ত উঠে গেছে নাকি? কারো যদি জ্বর হয়, জিহ্বায় যদি পিত্ত উঠে যায়, তাহলে যতই সুস্বাদু রান্না করেন না কেন খাবার ভালো লাগবে না। তখন মিষ্টিটাও মিষ্টি লাগে না। মিষ্টি মুখে দিয়ে বলে, কি দিয়েছ? দেখি ফিটকারি দিয়েছ নাকি? এতটাই পিত্ত উঠে গেছে। বলে, না না, আমার জ্বরও নাই, পিত্ত উঠে নাই। ব্যাপার হয়েছে কি জানেন? ওই পৃথিবীতে একজন মহাসতীর আবির্ভাব হয়েছে, নাম হলো তার অনুসুয়া। সেই অনুসুয়ার হাতে রান্না খাওয়ার পর থেকে আর কোনো মহিলার হাতে রান্না আমার ভালো লাগে না। আসলে জানো তো মা, সতীনারীদের হাতের গুণটাই আলাদা। এই একটা পিন মেরে দিল, কিন্তু দিয়ে নারদ চলে গেছে। এবার তো ব্রহ্মাণীর গাল ফুলে গেছে। আমার থেকে বড় সতী এটা হতেই পারে না। আমি থাকবো একমাত্র সতী বড়, আমার থেকে বড় সতী কেউ থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? যেন তেন প্রকারেণ ওই অনুসুয়ার সতীত্ব হরণ করতে হবে। ব্রহ্মা যেই ঘরে আসলেন, এবার চেপে ধরলেন ব্রহ্মার, তোমাকে যেতেই হবে, তোমাকে এই কাজ করতেই হবে, আর আমি হব একমাত্র শ্রেষ্ঠ, আমার থেকে বড় সতী কেউ থাকতে পারবে না। এবং ব্রহ্মা তো এখন দেখলেন না গেলেও তো বিপদ। স্ত্রী হট, বাল হট, রাজ হট, এই যে হরতাল বলি না আমরা, হরতাল, স্ট্রাইক, এ বড় মারাত্মক। হট মানে হরতাল, গাড়ি ঘোড়া বন্ধ, দোকানপাট বন্ধ, দেখেন না হরতাল। হরতাল না মানলে ভাঙচুর শুরু হয়ে যাবে, অত্যাচার। তো ব্রহ্মা তখন কি করবেন? আমার স্ত্রী হট, ঠিক আছে দেবী, আমি যাচ্ছি তার সতীত্ব হরণ করার জন্য। দেবর্ষি নারদ চলে গেলেন এবার কৈলাসে। হরি গুণগান করে করে কৈলাস দিকে রওনা হয়েছেন, যাচ্ছেন। দেবী সতী তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েছেন। আরে দেবর্ষি নারদ, এদিকে আসো। তুমি কি কৈলাসে আসার রাস্তা ভুলে গেছো নাকি? আজকাল তো কৈলাসে আসোই না। আসো। আরে তোমার মুখে হরি গুণগান শুনবো, কত ভালো। বসো, একটু জলপান করো, 2টা মিষ্টি খাও। সারাদিন তো কীর্তন করে ঘুরে বেড়াও, একটু জলপান করো, একটু মিষ্টি খাও। ঠিক আছে। মা পার্বতী সতী কটা মিষ্টি দিলেন, জল দিলেন। সেও খেয়ে ভালো লাগলো না, একটু খেয়েই রেখে দিয়েছে। কি হলো? পুরাটা খাও, ভালো লাগছে না কেন? ওই পৃথিবীতে গিয়েছিলাম ভ্রমণ করতে, অত্রিমুনির স্ত্রী অনুসুয়ার হাতের লাড্ডু খাওয়ার পরে আর কোনো মাখন মিষ্টি ভালো লাগে না। কি যে বলবো, আসলে কি জানো, সতীনারীদের হাতের গুণটাই আলাদা। তাই ওই ওনার হাতের লাড্ডু খাওয়ার পরে আর কোথাও লাড্ডু খেতে ভালো লাগে না। নারদ মুনি উঠে চলে গেলেন। কিছুক্ষণ পরে মহাদেবের প্রবেশ। মহাদেবকে বলছেন, ওগো, আমি শুনেছি এক মহাসতীর আবির্ভাব হয়েছে নাকি পৃথিবীতে। আমি সতী থাকতে আরেক সতীর আবির্ভাব হয়েছে? হতেই পারে। যেন তেন প্রকারেণ তার সতীত্ব হরণ করো, আমি থাকবো একমাত্র মহাসতী। আচ্ছা ঠিক আছে দেবী, যাচ্ছি। চলে গেছেন মহাদেব। এবার বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদ। বৈকুণ্ঠে উপস্থিত হয়ে দেবর্ষি নারদ এবার নারায়ণের গুণগান করতে করতে একেবারে ভিতরে প্রবেশ। নারায়ণ তো ঘরে নেই,
শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ। নেই নেই, ঘরে নেই, ঘরে নেই। নারদ মুনি এসেছো, বসো বসো বসো। সারাদিন খালি নারায়ণ নারায়ণ করেই বলো, একটু জল মিষ্টি পান করো। ওই আবার শুরু হয়ে গেল সেই কথাই, জল মিষ্টি আর পান করব না। পৃথিবীতে গিয়েছিলাম, সতী অনুসূয়ার হাতের খেয়ে এসেছি। ওরে বাবা, সতী নারীদের হাতের গুণটাই আলাদা। তারপর থেকে কোথায়ও কোনো কিছু আর আমার খেতে ভালো লাগে না। বলে নারদ মুনি চলে গেলেন। কিছুক্ষণ পরে নারায়ণের প্রবেশ। লক্ষ্মী দেবী বলছেন, অবৈ, একটু আগেই তোমার প্রিয় ভক্ত নারদ এসেছিল। সে বলে গেছে পৃথিবীতে এক মহাসতীর আবির্ভাব হয়েছেন। অতএব আমি চাই আমি থাকবো একমাত্র মহাসতী। তুমি যাও পৃথিবীতে, যেন তেন প্রকারেণ তার সতীত্ব হরণ করে আসো। নারায়ণ বলছে, আমি পারবো না। ওই একবার বৃন্দার সতীত্ব হরণ করতে গিয়ে আমি শালগ্রাম শিলা হয়ে গেছি। সতী নারীদের বিরাট ক্ষমতা, বিরাট পাওয়া। তারা কি না কি করতে পারে। হ্যাঁ, ওই এক সতী নারী ছিলেন ব্রাহ্মণের স্ত্রী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তিনি কাবু করে দিয়েছেন। অতএব বাবা, সতী নারীর সতীত্ব হরণ করা আমার দ্বারা হবে না। তবে তুমি যাও, যেন তেন প্রকারেণ করো, না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। সোজা কথা। এখন নারায়ণ বলছে, ঠিক আছে তাহলে যাচ্ছি। রওনা হয়েছেন দেবশ্রী নারায়ণ, রওনা হয়েছে। আস্তে আস্তে কোথায়? চিত্রকূট পর্বত। চিত্রকূট পর্বত কোথায় বলেছে? আমাদের মধ্যপ্রদেশে। চিত্রকূট পর্বতটা মধ্যপ্রদেশে পড়েছে। চিত্রকূট পর্বতে এসে উপস্থিত হয়েছে। হয়ে ব্রহ্মা জিজ্ঞেস করছেন, কি প্রভু আপনি এখানে কেন? বলে এই ঘটনা। বলে আমার পরিবারও তো এই ঘটনা। মহাদেব বলছেন, আপনি কেন? বলে এই ঘটনা। বলে আমার পরিবারও তো এই ঘটনা। তাহলে চলো তিনজনে যুক্তি করেই কাজ করতে হবে। তিনজনে যুক্তি পরামর্শ করে কাজ করবেন। আগে দেখো অত্রিমুনি কখন ঘরে আসেন, কখন ঘর থেকে বেরিয়ে যান। অত্রিমুনি যখন ঘরে থাকবেন না, তখন আমরা যাব তার স্ত্রীকে সতীত্ব নষ্ট করার জন্য। তাই আকাশ মার্গে আপন আপন বাহন যুগে দাঁড়িয়ে আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এদিকে অত্রিমুনি সকালবেলা তিনি বলছেন, অনুসূয়া, আমি তো তপস্যা করতে যাচ্ছি। আমি কিন্তু সন্ধ্যা সূর্য অস্তের পরে আসব, এর আগে ফিরে আসবো না। আচ্ছা, এর মধ্যে যদি কোনো অতিথি আসে, তুমি কিন্তু অতিথি সেবা করিও। কারণ গৃহস্থদের প্রধান ধর্ম হলো অতিথি সেবা করানো, 1 নম্বর। 2 নম্বর, অতিথি যেভাবে খেতে চায় তাকে সেইভাবেই খেতে দিও। অতিথি যদি বলে রাত্রিবেলা আমি খিচুড়ি খাবো না, আমার জন্য 2টা রুটি করে দিলেই হলো, তো বাবা রুটি করেই দিতে হবে। অতিথি যদি বলে না না এত কিছু দরকার নাই, একটু আলু সিদ্ধ অন্য হলেই যাস, ঠিক আছে বাবা তাই ভালো। তাহলে আমরা তো ছানা রসা করার কি দরকার, বাজারে দৌড়াদৌড়ি করার, মশলা বাটি বাটা, যা বাবা আলু সিদ্ধকে এই সন্দেশ শুধু আলু সিদ্ধ। অতিথি যেভাবে খেতে ভালোবাসে সেভাবেই অতিথিকে সেবা দিও। আর অতিথি যদি আমার ঘর থেকে উপবাস অবস্থায় চলে যায়, রাগ করে চলে যায়, তাহলে আমি যে সারা জীবন সাধন ভজন করতেছি সব বৃথা হয়ে যাবে। অতএব অতিথি সেবা করবে। অতিথিকে এমনভাবে সেবা করবে, আদর আপ্যায়ন করবে যেমন সাক্ষাৎ নারায়ণ, অতীত রূপে নারায়ণ। তো অতীত কাকে বলা হয়? আমরা যাকে অতিথি বলি, বাস্তবে তারা কেউ অতিথি নয়। মেয়ের জামাই তো সব থেকে বড় অতিথি, ওরে বাবা। আর মেয়ের শ্বশুর শাশুড়ি আসলে তার কথাই নাই। কিন্তু বাস্তবে এরা কেউ অতিথি নয়। কারণ অতিথি তাকেই বলে ন তিথি জ্ঞেয়ম ইতি অতিথি। যে আসবে সে কোনো বলে আসে নাই।
সে যে আসবে তার কোনো দিন তারিখ তিথি কিছুই জানা নাই। আমরা আগেই বলি, হ্যালো আমি আসতেছি কিন্তু বিকালবেলা, আমি কাল সকালে তোমাদের বাড়ি আসবো। আমি আবার কিসের অতিথি হলাম? আমি তো আগেই তিথি বলে দিয়েছি, আমি আগেই সময় বলে দিলাম, তো আমি আবার কিসের অতিথি হলাম? আমি অতিথি নয়, আমার কথা মতো সেবা করতে হবে না। অতিথি হলো সেই যে হঠাৎ আগমন হয়েছে, বলা নেই, কওয়া নেই, জানা নেই, শোনা নেই, চিনা নেই, তিনি এসেছেন, তিনি হলেন অতিথি। যাই হোক, এবার চলে গেলেন তপস্যা করার জন্য অত্রি মুনি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন সাধু বেশ ধারণ করেছেন। মোটা মোটা জটা, মোটা মোটা চিমটা, লম্বা লম্বা দাড়ি, আর এদিকে রুদ্রাক্ষের মালা, ওইদিকে মালা, এদিকে মালা, লাল কাপড় পরে একবার ত্রিশূল ত্রিশূল নিয়ে একবার অলক নিরঞ্জন একবারে এসে উপস্থিত। ভিক্ষাং দেহি, তিন সাধু এসে উপস্থিত, ভিক্ষাং দেহি। সতী অনুসূয়া ভিক্ষা নিয়ে বেরিয়েছেন। ওরে বাবারে, তো বিশাল সাধু দেখা যায়। আরে এইটুকু ভিক্ষায় তো তিনজন হবে না। প্রথম তো মনে করি একজন মনে হয় সাধু এসেছে ভিক্ষা নিতে। আচ্ছা, একসঙ্গে তিন সাধু কখন আসে ভিক্ষা নিতে? না তো, একজন আসে। এখন একসঙ্গে তিনজন, তাহলে তো এইটুকু হবে না। আচ্ছা যাও, আর একটু ভিক্ষা নিয়ে আসতেছি। বলে ওইসব ভিক্ষা টিক্ষা দিলে হবে না। আমরা অনেক দিনের উপবাস, তীর্থ ভ্রমণ করতে করতে আমাদের দেখো অস্থিচর্ম সার হয়ে যাচ্ছে। আমরা ক্ষুধা পিপাসায় কাতর। একটু অন্ন ব্যঞ্জন যদি রান্না করে দিতে পারতেন আমাদের খুব ভালো হতো গো, আমরা খুব আরাম পেতাম, সুখ পেতাম। আমরা তীর্থযাত্রী, আমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, পদাব্রজে, পদার্থী পরিভাজক, পদব্রজে ঘুরে বেড়াই। সতী অনুসূয়া বড় সন্তুষ্ট, বড় প্রসন্ন, বড় খুশি। বসো বসো, আমি এখনই রান্না করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিলেন, রান্না করলেন, করে ইষ্টদেবের ভোগ লাগিয়ে বলছেন, আসুন সাধু বাবারা বসুন, প্রসাদ পাবেন। প্রসাদ পেতে বসে ভগবান বিষ্ণু বলছেন, এই ভুজনে জননী, ভুজনে জননী। আমরা যখন তার হাতে আগে রান্না খাবো তখন তিনি হয়ে যাবেন আমাদের জননী। আর তারপরে যদি আমরা তার সতীত্ব হরণ করতে যাই তাহলে মাতৃগমন পাপ হবে আমাদের। তাহলে কি করা যাবে? আবার খাওয়া যাবে না, তাহলে ওখানে খাওয়া যাবে না। আর খেতে বসে খাওয়া যাবে না কেমন করে? বলে দেখ, পদ্ধতি আছে। সতী অনুসূয়া তো লম্বা করে ঘুমটা দিয়েছেন, পরপুরুষদেরকে তো মুখ দেখাচ্ছেন না। লম্বা করে ঘুমটা দিয়ে হাতের মধ্যে অন্নের থালা নিয়ে এসেছেন, পরিবেশন করবেন। সামনে দিয়ে, না না আপনি আপনি অন্ন দিবেন না আমাদের থালায়। আরে অন্ন দিব না তো খাবে কি? তোমরা তো বললে অন্ন ব্যঞ্জন খাবে, অন্ন রান্না। বলে ওইভাবে অন্ন পরিবেশন করলে আমরা খাই না। তাহলে কিভাবে তোমরা খাও? বলে যে নারী বিবস্ত্র হইয়া অন্ন পরিবেশন করে তার হাতে খাই। শুনেই তো এত লজ্জা পেলেন, এক দৌড়ে ঘরে চলে গেছে। যে এইরকম সাধু তো বড় জীবনে কোনোদিন দেখি নাই, শুনিও নাই। তাহলে এরা সাধু নয়, এরা আমার অনিষ্ট করার জন্য এসেছে। এদের তো ভাবভঙ্গি ভালো দেখা যাচ্ছে না। কিন্তু স্বামী আবার বলে গেছেন, অতিথি যদি আসে, অতিথি যেভাবে সেবা করতে চায় ওইভাবে সেবা করাবে। অতিথি উপবাস চলে গেলে আমাদের ধর্ম রসাতলে যাবে। তাহলে কি করা যায়? স্বামী বাক্য রক্ষা করার জন্য তখন তিনি প্রস্তুত হলেন। ঘরের ভিতরে গেলেন, হাতে জল নিলেন, স্বামীকে স্মরণ করে মন্ত্রপুত করে সংকল্প করলেন, এই তিন সাধুর মনে যদি কোনো কপট বুদ্ধি থাকে, আমার যদি ক্ষতি করতে অনিষ্ট করার জন্য আসে, তাহলে আমার অভিশাপে তারা যেন 6 মাসের শিশু হয়ে যায়। বললেন, এই বলে অভিশপ্ত জল নিক্ষেপ করে তিনি বিবস্ত্র হয়ে গেলেন। অন্যের থাল নিয়ে যখন এই ঘর থেকে বারিন্দায় পা দিয়েছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 6 মাসে শিশু হয়ে গিয়েছেন। সতী নারীর গুণ, শিশু হয়ে গেছেন। এবার তো 6 মাসে শিশু তো কান্না শুরু হয়ে গেল।
অন্নপ্রাশন না করলে তো আর ভাত খাওয়ানো যাবে না, অন্ন খাওয়ানো যাবে না। এখন ভাতের থালা রেখে দিয়ে এবার এটাকে কুলে নিয়ে ওটাকে কুলে নিয়ে, এইটা কাটলে ওটাকে নিয়ে, ওইটা কাটলে সেটাকে কেলে নে, কবে শান্ত করবে? শুরু হয়ে গেছে তিন জনকে। কারণ 6 মাসে শিশুর সামনে মা যদি উলঙ্গ হয়, এতে কোনো দোষ নেই, কোনো পাপ নেই, কোনো অপরাধ হয় না, সতীত্ব নারীত্ব কোনো ধর্ম নষ্ট হয় না। এই জন্য এবার তো বড় বিপদের মধ্যে পড়েছেন। 3টাকে সামলানো তো বড় দায়। আজকালকের মেয়েরা তো একটাকে সামলাতে পারে না, কাজের মেয়েরাকে। হ্যাঁ, তারপরে আবার মাকে বলে, ও মা তুমি এসে থাকো 6 মাস আমাদের বাড়ি। নিজে তো থাকলো, নিজের মাকেও এনে রাখে, আবার কাজের মেয়েও আরেকটা রাখে, উপায় নেই। আর 3টাকে সামলাবেন, কি অবস্থা। অত্রি মণি সন্ধ্যা সময় তপস্যা থেকে ফিরে এসে শুনছেন ঘরের মধ্যে শিশুদের কান্না। 3টা শিশু কান্না করতেছে ঘরের ভিতরে। অগো অনুসুয়া, তুমি একই করেছো, কার সন্তানকে ধরে নিয়ে এসেছো? আমরা তো সন্তান পাওয়ার জন্য তপস্যা করতেছি, ভগবানের কৃপা হলে তো সন্তান হবে, কিন্তু তুমি কোন মায়ের বুক খালি করে সন্তান চুরি করে নিয়ে চলে এসেছ? সন্তানের জন্য এতই তোমার মনের মধ্যে তীব্রতা এসেছে? না না, আমি চুরি করি নাই, এই ঘটনা হয়েছে। তাই নাকি? কারা আসলো? আমারই তপোবনে এসে আমার স্ত্রীর অনিষ্ট করতে। তপস্যা করতে বসে গেলেন, জ্ঞানস্থ হয়ে দেখতে পেলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বাহ, নিশ্চয়ই এই লীলার পিছনে কোনো কারণ আছে। ভগবানের লীলা বোঝা বড় ভার। ঠিক আছে দেবী, মনে প্রাণে বাৎসল্য প্রেমে তাদের সেবা করো, যাতে তাড়াতাড়ি এরা বড় হয়ে যায়। মনে প্রাণে সেবা করো, যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায়। ভালো ভালো রান্না করে খাওয়াও। 6 মাস হয়ে গেছে, অন্নপ্রাশন হয়ে গেল, করাও, করে এবার শুরু করো, খাওয়া দাওয়া শুরু হয়েছে। দেখতে দেখতে 1 বৎসর, দেখতে দেখতে 1 বৎসরের বালক হয়ে গেছেন। এখন 1 হাতের উপরে লম্বা হয়ে গেছেন। হ্যাঁ, বাস। এদিকে বৈকুণ্ঠে মা লক্ষ্মী দেবী চিন্তা করছেন, কি ব্যাপার, পৃথিবীর একটা সাধারণ মহিলাকে অসতী করতে কি 6 মাস লাগে নাকি? এটা 6 মিনিটের কাজও নয়। এতক্ষণ ধরে নারায়ণ ফিরে আসছেন না কেন বৈকুণ্ঠে? ব্যাপারটা কি দেখি তো একটু। দেখার জন্য রওনা হয়েছে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মাণী পর্যন্ত ব্রহ্মাকে খুঁজতে বেরিয়ে গেছেন। কৈলাস থেকে সতী পার্বতী, তিনিও খুঁজতে বেরিয়ে গেছেন মহাদেবকে। কিন্তু খুঁজতে 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 মন্দাকিনী নদীর তীরে যখন গিয়েছেন, তখন 3 মহিলা এক জায়গায় হয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তুমি কেন এখানে? বলে, আমার স্বামীকে খুঁজতে বেরিয়েছি। ঘটনাচক্রে জানতে পারলেন, বুঝতে পারলেন যে এটা নারদ মুনির চক্রান্ত। নারদ মুনি 3 জায়গায় একই রকম অভিনয় করেছে, তাহলে এটা নারদের চক্রান্ত। এবার নারদ ছাড়া জানা যাবে না তার প্রভু কোথায় আছে। ভগবান কখনো কখনো এমন লীলা করেন যে মা লক্ষ্মী পর্যন্ত জানতে পারেন না কোথায় ভগবান চলে গেছেন, কোথায় আছেন, কেন ফিরে আসছেন না। বড় চিন্তার ব্যাপার। যাই হোক, দৈবক্রমে নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। নারদ মুনি বিনা বাধ্যন করতে করতে তিনি যাচ্ছেন বদরিকা আশ্রমের দিকে। মা লক্ষ্মী ডাকছেন, ওরে দেবর্ষী নারদ, আরে বাবা এইদিকে আসো, এইদিকে আসো, আমাদের একটা কথা শুনো। নারদ মুনি বলছেন, পন্থে নারী বিবর্জিতা, রাস্তাঘাটে দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে কথা বলা নিষেধ। ব্রহ্মচারী মানুষ তো, অতএব বাড়িতে আসেন, বাড়িতে গেলে কথা বলা হবে, রাস্তাঘাটে দাঁড়িয়ে কথা বলা যাবে না। আরে এই তো কথা তুমি বলছো, তারপর কথা বলা যাবে না মানে? আরে আমাদের বেশি কথা বলতে হবে না, একটা কথাই বলো, আমাদের প্রভু কোথায়? আমাদের প্রভু কোথায়? বলে, তিনি তো গিয়েছিলেন সতী অনুসুয়া সতীত্ব নষ্ট করতে, কিন্তু অনুসুয়া তার তপস্যা বলে আপনাদের স্বামীদেরকে 1 হাতের শিশু বানিয়ে রেখে দিয়েছে। 1 হাতের শিশু বানিয়ে রেখে দিয়েছে, 6 মাসের শিশু।
অতএব সতী নারীদের গুণই আলাদা, আমি বললাম না আপনাদেরকে। তা আমরা পাবো কেমন করে আমাদের স্বামীকে? বলে তার চরণ সেবা করো। ওই সতী নারীর চরণ সেবা যদি করো, ওই সতী নারী যদি কৃপা করে তোমাদেরকে দেয়, তবে তোমরা তোমাদের স্বামী পাবে, না হলে নয়। তবে একটা কথা মনে রাখো, এই সতী অনুসূয়ার কাছে গিয়েও বেশি বাড়াবাড়ি করিও না, অহংকার করিও না, অভিমান করিও না, না হলে স্বামীকে কোনোদিনও ফিরত পাবে না। সতী অনুসূয়ার সেবা করে তাকে সন্তুষ্ট করো, তবেই তার কৃপায় তুমি তোমার স্বামীকে ফিরত পাবে। এই বলে নারদ মুনি চলে গেলেন। এখন ঘটনা তো হয়েছে সত্যযুগে। সত্যযুগের মানুষ ছিল 28 হাত লম্বা, তারপরে ত্রেতা যুগে 14 হাত, তারপরে 7 হাত, কলিতে 3.5 হাত। তাহলে চিন্তা করছেন 28 হাত লম্বা। মাথার মধ্যে ঘুমটা দিয়ে ভালোভাবে গিয়ে সন্ধ্যার সময় উপস্থিত, অনুসূয়াকে ডাকছেন, মা, ওমা, মাগো, দরজা খুলো, দরজা খুলো। সত্যি অনুসূয়ার হৃদয়টা একেবারে গলে গেল। মা ডাক শুনতে পেয়েছে। কে গো তোমরা? কোথার থেকে এসেছো রাতের অন্ধকারে, আমাকে মা বলে ডাকছো? আরে দরজা খুলে দেখো, আমরা 3 জন তোমার বৌমা। বৌমা পেয়ে গেছেন, দেখেছ? আমরা 3 জন তোমার বৌমা। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। 3 জন ঢুকলেন, সতী অনুসূয়াকে প্রণাম করলেন, আপন আপন স্বামীকে কুলে নিলেন। কিন্তু কিছু করার নেই, 1 হাত লম্বা লম্বা 6 মাসে শিশু হয়ে পড়ে আছেন। এবার শাশুড়ির সেবা শুরু হলো। ওমা, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করতেছি। তোমাকে ঘর মুছতে হবে না, আমি ঘর মুছতেছি। শুরু হয়ে গেল। কেউ জল আনা, কেউ সবজি আমানি করা, কেউ রান্না করা। এখন 3 বৌমা কাজ শুরু করে দিয়েছেন। খুব গল্প গুজর চলছে। অত্রি মুনি তপস্যার থেকে এসেছেন। কি ব্যাপার? ঘরের ভিতরে এত লোকের কোলাহল, এত কথাবার্তা হচ্ছে কেন? কি ব্যাপার? সতী অনুসূয়া বলছেন, আজকে তুমি বাইরে থেকো, ঘরে ঢুকে না। তোমার বৌমা এসেছেন, বৌমা। তোমার 3 ছেলের 3 বৌমা এসে গেছেন, রান্না বান্না চলছে। ওরে বাবা, বৌমা এসে গেছেন? আচ্ছা ঠিক, যাও 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 বৌমা, তোমার শ্বশুরমশাইকে প্রণাম করে আসো। 3 বৌমা যখন প্রণাম করতে গিয়েছেন, বৌমা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। ওগো অনুসূয়া, আমার ছেলে হলো 1 হাত লম্বা আর বৌমা 28 হাত লম্বা। এমন বৌমা বলে অল্প ভাগ্যে পাওয়া যায় না। লম্বা লম্বা বৌমা বহু জন্মের বহু পুণ্যের ফলে পাওয়া যায়। ধ্যানস্থ হয়ে তপস্যা করে দেখতে পেলেন, ওরে বাবারে, বৈকুণ্ঠের লক্ষ্মী এসেছেন, কৈলাস থেকে সতী পার্বতী এসেছেন, ব্রহ্মলোক থেকে ব্রহ্মাণী সাবিত্রী এসেছেন। ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো। ছেলের বৌমা নিয়ে তুমি খুব সুখে আনন্দে থাকো, তুমি বাস। শুরু হলো কাজ। সতী অনুসূয়া যখন শয়ন যান, তখন 1 বৌমা বাতাস করে তাল পাতার পাখা দিয়ে। 1 বৌমা হাত টিপে দেয়, আরেক বৌমা পা টিপে দেয়। লক্ষ্মী দেবী চরণ সম্ভাষণ করতেছেন সতী অনুসূয়ার, আর কান্না করতেছেন। লক্ষ্মী দেবীর চোখের জলে অনুসূয়ার চরণ ভিজে গেছে। হঠাৎ ঘুম ভেঙেছে। বৌমা, তুমি কাঁদছো কেন? কিসের তোমার দুঃখ? বলে, আমরা আর এইভাবে কতদিন মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে অবস্থান করব? তাহলে তোমরা কে? পরিচয় দাও। আমি তো তোমাদেরকে পরিচয় এর আগে জিজ্ঞাসা করি না, তোমরা বৌমা বলছো, বা শেষ হয়ে গেল পরিচয়। তখন বললেন, আমি হলাম বৈকুণ্ঠের লক্ষ্মী, এই যে দেখছি উনি হলেন আমার স্বামী নারায়ণ। আমাদের সতীত্বের অহংকার ছিল, তাই আপনার সতীত্ব নষ্ট করার জন্য এদেরকে পাঠিয়েছিলাম। আপনি আপনার তপস্যা প্রভাবে তাদেরকে 1 মাসে শিশু বানিয়ে রেখে দিয়েছেন। আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন, আমাদের স্বামী দেখে আমাদেরকে ফিরিয়ে দিন, এই প্রার্থনা চাই। তখন সতী অনুসূয়া তাই করলেন।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতী অনুস্বর অভিশাপ থেকে মুক্ত হলেন। আর মুক্ত হয়ে তারা তখন স্বাভাবিক রূপ ধারণ করে বললেন, এই যে 6 মাস আমরা তোমার কাছ থেকে বাৎসল্য প্রেম পেয়েছি, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। তাই আমরা 3 জন তোমার উদরে, তোমার গর্ভে, তোমার পুত্র রূপে জন্ম নেওয়ার জন্য আবার আসব। এই বলে সেখান থেকে চলে গেলেন। তারপরে যথাসময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছিলেন। একই মায়ের উদরে ব্রহ্মা বিষ্ণু জন্মগ্রহণ করেছেন এমন কাহিনী বড় কম। একমাত্র অনুসূয়ার গর্ভে এসেছিলেন। তাই মহাদেব দুর্বাসা ঋষি রূপে এসেছেন, ব্রহ্মা সোম রূপে এসেছেন, আর ভগবান বিষ্ণু দত্তাত্রয় রূপে এসেছেন। এই হলেন দ্বিতীয় কন্যার বংশর কথা। তারপরে তৃতীয় কন্যার কথা বললেন। তৃতীয় কন্যা শ্রদ্ধাকে অঙ্গিরা ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন এবং তিনার ঔরসে সুনাবেলা, ক্রতু, রাখা এবং অনুমতি নামে 4টি কন্যা জন্মগ্রহণ করেছিল এবং 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তার মধ্যে একজন ছিল ভগবানের অংশ অবতার উত্থত মুনি, অপর একজন ছিলেন ব্রহ্মনিষ্ঠ দেবগুরু বৃহস্পতি। এই দেখেন, তারপরে তৃতীয় কন্যার কথা হয়ে গেল। চতুর্থ কন্যা, চতুর্থ কন্যাকে বিবাহ দিয়েছিলেন পুলস্ত ঋষির কাছে হবিবকে এবং সেখানে জন্ম নিয়েছিলেন বিশ্বশ্রবা মুনি। যে বিশ্বশ্রবা মুনি 2টা বিবাহ করেছিলেন। এক বিবাহে সন্তান কুবের এসেছিল, আরেক বিবাহের নিকষাকে বিবাহ করেছিলেন রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ জন্ম নিয়েছিল। চতুর্থ হয়ে গেল। পঞ্চমে হলো পুলস্ত মুনি। পুলস্ত মুনির কাছে 7টি কন্যাকে বিবাহ দিয়েছিলেন, তার থেকে 3টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। এইভাবে ঋষি পরম্পরা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। এইভাবে 9টি কন্যারই বংশ বিস্তারের কথা বললেন। 6 নম্বর কন্যা হল কুতুমিনীর কাছে বিবাহ দিয়েছিলেন, তার থেকে 60,000 বাল্যকিল্য মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছিলেন। 7ম কন্যাকে বৈশিষ্ট্য ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন এবং তার থেকে চিত্রকেতু প্রমুখ আদি 7 জন শুদ্ধ ব্রহ্মচর্য পালনকারী ভক্ত জন্মগ্রহণ করেছিলেন। তারপরে 8ম কন্যাকে বিবাহ দিয়েছিলেন অথর্ব ঋষির কাছে, তার থেকে দধিচি মুনি জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর বিদুর ঋষির কাছে 9ম কন্যাকে বিবাহ দিয়েছিলেন এবং তার থেকে শুক্রাচার্য জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে 9টি কন্যার বংশ বিস্তারের কথা বললেন। এবার আমরা দক্ষের কন্যার কথা বলবো।